সবার প্রথম যিনি হযরতে আদম, আদি পিতা আবুল বাশার হযরতে আদম, আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পর হযরতে আদমকে আল্লাহ বলেন ফাসাল্লিম আলাল মালাইকা, এ আদম তোমার আশপাশে যারা বসা আছে আর হলো ফেরেশতা, তাদেরকে সালাম দাও। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস, হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, ফেরেশতারা ওই সালামের উত্তর দিলেন। আল্লাহ বলেন হাযিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা ইয়াউমিল কিয়ামা, অভিবাদন তোমার আওলাদ যারা কিয়ামত পর্যন্ত আসবে, দেখা হলে তাকে প্রথমে সালাম দিবে, আর যাকে সালাম দিবে সেই সাথে সাথে উত্তর দিবে সুবহানাল্লাহ। একটা সালাম দিলে কতগুলো কাজ হয়, রহমত নাযিল হয়। আবার এই সবগুলো শব্দ কোরআনের শব্দ, এক একটা শব্দে কম করে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। আর ঠাডার মধ্যে কি নেকি আছে, গুড মর্নিং এর মধ্যে কি নেকি আছে, কথা কয় ভাই কি কি ভাই 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 কি ভাই বা ভাই বা না কি যেন কয়, ভাই ভাই মাই মাই কয় না কি কয়, ভাই ভাই। হায় রে বাঙালি, বিদায় জানাও তো বলো আল্লাহ হাফেজ। তাইলে এটা কোরআনের শব্দ, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। একদিক দিয়ে তাকে দোয়া দিলা, আর একদিক দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত হলো। আমল নামার মধ্যে কম পক্ষে 10টা করে হলো আল্লাহ তাআলা অগণিত লিখে নেকি তোমার আমল নামায় লিখে দিল। সুবহানাল্লাহ। ইসলামী কালচারগুলো ভালো লাগে না, আধুনিকতার খাতিরে এতটাই আধুনিক হয়েছে, এখন আর ডান হাত দিয়া খায় না, বাম হাতে খায়। ঈসা রূহুল্লাহ যেদিন প্রথম জুবান দিয়ে কথা বলছেন, সেদিন ঈসা রূহুল্লাহর লা ইলাহা ছিল না, আল্লাহু আকবার ছিল না। ঈসা রূহুল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। কেন ঈসা রূহুল্লাহ বলেন আমি আল্লাহর গোলাম? আল্লাহ পাক বলেন ঈসা তুমি মেসেজটুকুন গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দাও যে না না, আমি আল্লাহ নয়, আল্লাহর সন্তান নয়, বরং আমি হলাম আল্লাহর গোলাম। গোলাম আর মুনিব কি কোনোদিন এক হতে পারে? কর্মচারী আর মালিক কি কোনোদিন এক হয়? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আব্দুল্লাহ, তবে সাধারণ আব্দুল্লাহ না, আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে নবী বানায়া পাঠাইছেন, ইনজিল নামক কিতাব আল্লাহ আমারে দিবেন। সুবহানাল্লাহ। আরো ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। লম্বা বক্তব্য। সুবহানাল্লাহ। আমি আমার অনেক বয়ানে বলি, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও কোন জায়গাতে আল্লাহ কোন নারীদের নাম উল্লেখ করেন নাই? বিশ্বাস না হইলে নতুন হাফেজ যারা হেগো জিজ্ঞাসা করেন, পুরাতন হাফেজরাও কইতে পারবে যে হুজুর যে কয়ে গেল ঢাকার হুজুরে যে কোরআনে বলে কোনো মহিলার নাম নাই, কথাটা কি সঠিক না বেঠিক? কোথাও কোরআনে কারিমে কোনো মহিলার নাম আল্লাহ উল্লেখ করেন নাই, কিন্তু হযরতে মারইয়াম আলাইহাস সালামের নামে শুধু নাম নয়, কোরআনুল কারিমের 16 নম্বর পারায় একটি সূরা আল্লাহ নাযিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরা মারইয়াম। কথা বলেন ঠিক কিনা? ওই সূরার মধ্যে বারবার আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন।
বারবার আল্লাহ তাআলা মারিয়াম মারিয়াম শব্দ উল্লেখ করছেন, মারিয়াম মারিয়াম শব্দ বারবার উল্লেখ করছেন। কথা বলুন ঠিক কিনা? ও ভাই ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বুঝাইছেন তোমাদের সমাজে সভ্য মানুষ যারা, ভদ্র মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা, এরা কোনোদিন লোক সমাজে নিজের বয়ের নাম নেয় না। আর যদি আধুনিক হয়, মডারেট হয়, ফুডুর ফুডুর হয়, এটি দেখবেন কথায় কথায় বউয়ের নাম নেয়, কথা কয় না। কয় আমার ফুল বানুই কথা কইছে, আমার রূপ বানুই কথা কইছে। কথা বলেন ঠিক কিনা? আর এটা হলো মডারেট, এটা হলো আধুনিকতা। আমাদের আমা দাদিদেরকে দেখছি কোনোদিন স্বামীর নাম মুখে নেয় নাই, বরং বিভিন্ন শব্দ দ্বারা বলছে। উমুক আসছে, ঘরের উমুক আসছে, ঘরওয়ালা আসছে, উমুক আসছে, বিভিন্ন শব্দ দিয়া বলছে, স্বামীর নাম নেয় নাই। আর এখন মডারেট হয়ে স্বামীর নাম নেয়া, স্বামীও বরের নাম নেয়া ডাকে, বর স্বামীর নাম নেয়া ডাকে। কথা কয় না? কারণ এরা হলো আধুনিক। দুইজনে একজনে আরেকজনের নাম নেয়া ডাকে। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক দুইজনের ঘরে একটা সন্তান দান করছে। সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। ছোট বাচ্চারা ঘরে যা বলা হয় এগুলি কিন্তু শিখে। কথা কয় না? কিছু আছে আল্লাহ প্রদত্ত শব্দ, যেগুলো সিগনাল, সংকেত। পানিরে এরা মাম মাম কয়, এরা জানে কেমন করে যে মাম একটা মিনারেল ওয়াটার আছে বাজারে। কথা বলেন ঠিক কিনা? আবার পেশাব করতে গেলে শীষ। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিছু সাংকেতিক শব্দ। বাচ্চাগুলো এগুলো ব্যবহার করে, যা শুনে তাই মেমোরিতে বসায়। এখন স্বামী তার বউরে রূপবান বানুকে ডাকে, বউয়ের স্বামীরে ফাইসালকে ডাকে। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো, কথাবার্তা যখন শিখা শুরু করলো, এখন হে আর কোনোদিন আম্মু আব্বু ডাকে না। হেও তাদের কাছ থেকে যা শিখছে, বাবারে ডাক দে ফাইসাল এদিকে আও। কথা কয় না? মারে ডাক দে রূপবান বানু এদিকে আসো। কথা কয় না? এখন বড় বিপদ হয়ে গেছে। স্বামী স্ত্রী রাত্রের বেলায় কয়, আল্লাহ একটা সন্তান দিছিল, মা ডাক শোনার কত আশা, আম্মু ডাক দিবে, আব্বু ডাক দিবে কত আশা। তোমারে তো আব্বু ডাকে না, আমারও আম্মু ডাকে না, কি করায়? দুইজনে কয় যে কিছুই তো বুঝতেছে না। হে যে তোমারও নাম নেয়া ডাকে, আমারও নাম নেয়া ডাকে। চলো, হে তো আমাদের এই ডাক শুনছে, শুই না শিখা ফেলাই। হ্যাঁ আম্মু আব্বু ডাক শিখাই তোলে, তুমি আমার আব্বু ডাকবা, আমি তোমার আম্মু ডাকবো। কথা কয় না? দেখছেন আধুনিক কি বিপদ করছেন। বউরে মা ডাকা লাগে, আর জামাইরে কি ডাকা লাগে, স্বামীরে এখন বাপ ডাকা লাগে। এগুলো আধুনিকতার ফসল। ঠিক কিনা বলেন? সালাম শিখায় না, কেউ গেলে ঠাডা। কথা বলেন ঠিক কিনা? এরে ছোট কালে আরেকজন অথচ কোরআন শিখাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার প্রথম যিনি হযরতে আদম, আদি পিতা আবুল বাশার হযরতে আদম, আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পর হযরতে আদমকে আল্লাহ বলেন, ফাসাল্লিম আলাল মালাইকা। এ আদম, তোমার আশপাশে যারা বসা আছে এরা হলো ফেরেশতা, তাদেরকে সালাম দাও। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস, হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন। ফেরেশতারা ওই সালামের উত্তর দিলেন। আল্লাহ বলেন, হাযিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা ইয়াউমিল কিয়ামা। অভিবাদন তোমার আওলাদ যারা কিয়ামত পর্যন্ত আসবে, দেখা হলে তাকে প্রথমে সালাম দিবে, আর যাকে সালাম দিবে সেই সাথে সাথে উত্তর দিবে সুবহানাল্লাহ। একটা সালাম দিলে কতগুলো কাজ হয়, রহমত নাযিল হয়। আবার এই সবগুলো শব্দ কোরআনের শব্দ, এক একটা শব্দে কম করে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। আর ঠাডার মধ্যে কি নেকি আছে, গুড মর্নিং এর মধ্যে কি নেকি আছে? কথা কন ভাই, কি কি ভাই 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 কি ভাই বা ভাই বা না কি যেন কয়, ভাই ভাই মাই মাই কয় না, কি কয় ভাই ভাই। হায় রে বাঙালি, বিদায় জানাও তো বলো আল্লাহ হাফেজ।
তাইলে এটা কোরআনের শব্দ, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। একদিক দিয়ে থাকে দোয়া দিলা, আর একদিক দিয়ে কোরআনের আয়াত তিলাওয়াত হলো। আমল নামার মধ্যে কম পক্ষে 10টা করে হলো আল্লাহ তাআলা অগণিত নেকি তোমার আমল নামায় লিখে দিল। সুবহানাল্লাহ। ইসলামী কালচারগুলো ভালো লাগে না, আধুনিকতার খাতিরে এতটাই আধুনিক হয়েছে, এখন আর ডান হাত দিয়া খায় না, বাম হাতে খায়। কথা কয় না, দেখছেন না যারা একটু জেন্টলম্যান টাইপের, একটু শিক্ষিত টাইপের, ওরা কোন হাতে খায়? চা খায় বাম হাতে, কলা খায় বাম হাতে, বিস্কুট খায় বাম হাতে, পানি খায় বাম হাতে। কথা বলেন ঠিক কিনা? তখন মনে হয় উনি অনেক উচ্চ শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? কারণ উচ্চ শিক্ষিত বলেই তো বাম হাত দিয়া কিছুক্ষণ আগে টয়লেট পরিষ্কার করছে, বাম হাত দিয়ে পিছনের রাস্তার পায়খানা পরিষ্কার করছে। এখন চিন্তা করছে যেটাকে ত্যাগ করছিলাম এটা আবার মুখ দিয়া ব্যাক করি। কথা কয় না? আল্লাহ আল্লাহ। হযরতে ফখরে বাঙ্গালের ঘটনা শুনছি। খাইতেছেন, হাড্ডি চুষা খাইতেছেন, তো পাশে 2জন জেন্টলম্যান বসা, এরা তো অর্ধেক খায় অর্ধেক ফালায়, ঠিক না? খাওয়া সামনে নিয়ে অর্ধেক খায় অর্ধেক। দেখবেন কমিউনিটি সেন্টারগুলোতে বিবাহের অনুষ্ঠানে গেলে দেখবেন কিছু খায় বাকিটি ফালাই দেয়া চলে আসে। এ গাধা, তোরে কে কুছিল এত খানা নিতে? ও পেটের ক্ষুধা নাই, চোখের ক্ষুধা, তাই না? আর তুই নিজের ইচ্ছাই নিলে ফালাসকে, তোর তো কেউ জোর করে দেয় নাই। না, এটা হলো আধুনিকতা, কিছু খাওয়া কিছু ফালা। আর ইসলাম শিখায় যে প্লেট মুছে খাও, চুষে খাও। লা ইউদরা ফি আই তুআমিন বারাকা, কোন লুকমার মধ্যে কোন অংশের মধ্যে আল্লাহ বারাকা রাখছে, বরকত রাখছে তোমার জানা নেই। এবং এই প্লেট মুছে খাইলে প্লেটটাও আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহু আকবার বলেন। ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী কালচার তোমার কাছে ভালো লাগে না তো হযরতে হাড্ডি খাইতেছেন চুষে চুষে, দেখেন খুব চুষে চুষে হাড্ডির ভিতরের ইয়াগুলো খাইতেছে। তো 2 জেন্টলম্যান কিছু আছে না, আলেম ওলামা দেখলে একটু হালকা চুলকানি ওঠে, মলম দিলে ওই চুলকানি কি হয় না, যায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে চুলকানি আলেম ওলামা দেখছে তো আবার হাড্ডি চুষে খাইতেছে। মৌলভী সাহেব, আপনাদের এলাকার কুকুরে হাড্ডি খায় কেমন করে? দেখছেন নি কারবারটা? কুকুরে হাড্ডি মাড্ডি খাইলে আওয়াজ হয় না, চাবায়া খায় একটু আওয়াজ হয়। তো হে বুঝাইতে চাইতেছে আপনি যেভাবে হাড্ডি খাইছেন এটা তো কুকুরে খায়। মনে করছে আলিম ওলামা মোল্লা মৌলভী তো সরল সোজা, টুপি টাপি পরে কিছু কয় না। মৌলভীদের মাথায় যে কত বুদ্ধি আছে মিয়া দেখায় না। কথা কয় দেখো না, আফগানিস্তান আলেম ওলামারা শাসন করতেছে। গোটা বিশ্বের মধ্যে কোনো নিরাপদ দেশ থাকলে সেটা হলো আফগানিস্তান। রাত নাই দিন নাই, 24 ঘন্টা 24 আওয়ার্স নারীরা চলাচল করতে পারে, কেউ জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা নাই। আর বর্তমান বিশ্বের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মধ্যে দ্বিতীয় হলো আফগানিস্তান। সুবহানাল্লাহ। কালকে কয়েন কারা চালায়? মৌলবীরা চালায়, হুজুররা চালায়। মিয়া হুজুররা যা হাসিয়া বাইনা সতর আর নক্তার নিকাত যা জানে এগুলো তো তোমরা নামও শোনো না। হুজুররা মাঝখান থেকে বের করে কথা নিয়ে আসে, হাসিয়ার থেকে কথা নিয়ে আসে, এটা তুমি জীবনে পড়ছো? বড় বড় করে তো পড়তে পারো না। কথা কেন? আর আরবি দিলে তো দাঁত ভাঙ্গা ডেন্টাল কলেজের মধ্যে ভর্তি হওয়া লাগে। দেখেন না মাঝে মধ্যে আমাদের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, বাপরি বাপ, বড় বড় উচ্চ শিক্ষিত মন্ত্রী মিনিস্টার, এই নাম নিতে গেলে হের মুখ ওয়াশ করা লাগে। ও আলিয়া বুঝেন না কত যে মিয়া। আল্লাহ আল্লাহ। ওলামায়ে কেরাম বড় মুনাজ্জাম জাতি, এরা নবীর ওয়ারিস, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া। এরা কেউ কোনো কথা কইলে এটার জবাব দেনা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরা ইবাদুর রহমান। ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি প্রায় বয়ানে বলি, মিয়া সাহেব মনে করেন না আমরা দুর্বল, টুপির নিচে কিন্তু বারুদ আছে। কথা কয় না।
কি মানে? তোমার হাজার বারুদ দিয়া অগ্নি অস্ত্র দিয়া তুমি যা করতে পারবা না, আমরা 2 হাত দিয়া তার চেয়ে বেশি করতে পারবো। কারণ এই বারুদ কার গোলাম? অস্ত্র কার গোলাম? অ্যাটম বোম কার গোলাম? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার গোলাম? সবগুলো আল্লাহর গোলাম। তুমি কি করবা মিয়া তোমার অস্ত্র দিয়া যদি মালিকের অর্ডার না? এরা নাইবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীওয়ালা আখলাক তাদের মধ্যে আছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। এটারে দুর্বলতা মনে করেন না, তাদের কাছে যায়েন, মহব্বত করেন, টিপ্পনি মাইরেন না, টিটকারি করেন না, মস্কারা করেন না। যারা করছে এদের পরিণতি আবু জাহেলের মতো হইছে। ঠিক না বেটি? কেউ ভালো নাই, সবাই খারাপ। আর যারা মহব্বত করছে, ভালোবাসছে, ওই পারস্য থেকে সালমান ফার্সি আয়সা জান্নাতের টিকিট নিয়ে গেছে গা। আবিসিনিয়ার থেকে কালো গোলাম আয়সা জান্নাতের মেয়েরাজে গিয়ে আল্লাহ নবী তার পায়ের আওয়াজ শুনে কে হে আইলো কেমনে? কো হুজুর আমল দিয়ে আয় পড়ছে। সুবহানাল্লাহ কোন? কি মনে করছে? তো হুজুরে বললেন, হ্যাঁ, আমাদের এলাকার কুকুর অর্ধেক খায় অর্ধেক ফালায়। মনে আছে কথা? কুকুরে হাড্ডি কেমনে খায় যখন প্রশ্ন করছে, তখন জবাব দিছে আমাদের এলাকার কুকুর অর্ধেক খায়। ওরা কি করছে? অর্ধেক খাইছে আর অর্ধেক কি করছে? একবারে ঠিক মতো হয়েছে না? তাবাকান নালু বিন নাল, যেইসা কুকুর এইসা মুখ। বাস ঠিক মতো জবাব হয়েছে। মনে করে যে ওলামায়ে কেরাম কিছু বুঝে না। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি শোনাইছেন, বাংলাদেশের মধ্যে তো কাদিয়ানীদের বড় আখড়া ছিল ব্রাহ্মণবাড়িয়া, এই যে কান্দিপাড়া, এখন বর্তমানে মসজিদুল ফাতা যেটা আছে, জাহাদি মসজিদ, এর পাশে মসজিদুল ফাতা, কাদিয়ানীদের মসজিদ। তো বড় বড় কাদিয়ানীদের লিডারদেরকে নিয়ে আসতো। এরাও অনেক যোগ্য ছিল। এরা আইসা তাদের যোগ্যতার বাহাদুরিতে একবার আসছে মোনাজারা করার জন্য। এখানে যে বাংলার বাঘ বসা আছে, ফখরে বাঙ্গাল যে বসা আছে, ও তো জানা নাই। আয়সা বলে যে মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। পাকিস্তান থেকে আইসি তো উর্দুতে বলতেছে আমার এন্টি পার্টি, আমার সামনে যে কোনো দাবি করলে আমি সাথে সাথে এটা খণ্ডন করব। বাপরি বাপ! হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি, মুরব্বীরা তো দেখছেন, ফখরে বাঙ্গালে নাকি পান খাইতেন খুব বেশি, পানের মধ্যে পান চুন লাগাইতেন। তো হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওনার কোনো টেনশন নাই। মোনাজারা দিয়ে বৈশা যখন এই পাকিস্তানি কাদিয়ানি মৌলভী যখন এই কথা কইছে, তো হযরত মুসকে হাসি দিয়া বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ये मेरा दावा है, इसे रद्द कर। এটা আমার দাবি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর এবং নবী, এটা আমার দাবি। তুই দেখি কোন বাপের বেটা এটারে বাতিল কর। বাতিল করলে মুসলমান থাকবো, আর না করলে তুই এত জোর গলায় কথা খুঁজিলে গিললে। দেখছিনি কারবার? সামান্য একটা কলমা দিয়ে তার সামনে দাবি পেশ করলেন। এখন হ্যাঁ তো পড়ে গেছে ফাবুহিতাল্লাযী কাফার, পায়জামা এমন গরম হইছে কি যে বলবে এখন আর খুঁজেই পায় না। কারণ এটারে যদি বাতিল করে তাহলে বেঈমান, আর যদি বাতিল না করতে পারিস তাহলে বুক ফলায় কইছি লেখা যে কোনো দাবি করলে বাতিল করবো, এটা তোমার একটা দাবি। এটা হলো কর। আমাদের আকাবেররা বাতিলকে মশার মতো গণ্য করতেন না, কথা কয় না? বাতিলকে মশা মাছির মতো গণ্য করতেন না। আরে বাতিল তো বাতিল, হক যখন আসে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটা তো থাকার জন্য আসে নাই। আল্লাহ নবী তো লাঠি মোবারক দিয়া এগুলোর গোতা দেওয়া লাগে নাই। খানায় কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। আল্লাহ নবী যখন ফাতে মক্কার সময় ঢুকে লাঠি কাছে নেই, এটি ধুরুম ধারুম পয়রা যায়। কথা বলেন ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো হযরতি দাবি করার পর যখন আর রদ করতে পারে না, এবার ধরা পিটন। কিরে তুই না মাস্তানি করে কইছিলে? ওলামায়ে কেরাম অনেক বিচক্ষণ, অনেক কিছু বুঝেন, ফটফট করেন না, দেখান না।
যে কলসে পানি থাকে এটা কি সডর সডর করে, না থাকলে একটু একটু পরে পরে দেখবেন বাইরে বাইরে করবো। দেখেন মুরগি একটা ডিম দেয়, দিয়া 3 কিলোমিটার পর্যন্ত হ্যাঁ মাইকিং করে জানায় যে ডিম দিছি কিন্তু একটা, কথা কয় না। নাকি আপনাদের বাটপাড়ার মুরগি কাম করে না? হ্যাঁ, একটা ছোট্ট এখন তো মুরগি যে ডিম দিয়ে এটা আঙ্গুলের মাথার মতো, কথা বলেন ঠিক কিনা? একটা মুরগি ছোট্ট একটা ডিম দে দিয়া বাবা রে বাবা, ঘর থেকে বাইরে ককর ককর যে শুরু করে 3 কিলোমিটার পর্যন্ত জানায় আমি কিন্তু ডিম দিছি। অথচ জঙ্গলে হাতি একটা বাচ্চা দেয়, এটা 0.5 কিলোমিটার মতো হাতির বাচ্চা, কোনোদিন একটা আওয়াজও দেয় না, কথা বলেন ঠিক কিনা? হাতি এত বড় বাচ্চা দিয়ে আওয়াজ দেয় না, আর মুরগি ছোট্ট একটা ডিম দিয়ে গোটা এলাকা খবর করে সারে, কথা বলেন ঠিক কিনা? বুঝে গেল উলামায়ে কেরাম বড় ধৈর্যশীল জাতি। এদের সাথে মহব্বত রাখলে লাভ, এদেরকে ভালোবাসলে লাভ, এদের কালচার অবলম্বন করলে লাভ। আর দুশ্মনী রাখলে কপালে গজব ছাড়া, বেঈমান হয়ে মরা ছাড়া আর কিছুই জুটবে না, কথা বলেন ঠিক কিনা? তো খ্রিস্টানদের আকীদা হলো এই, আল্লাহ পাক জানাই দিয়েছেন জানা ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহ এক, তার সঙ্গে কারো কোনো শরীক নেই। একমাত্র মধ্যপন্থী উম্মত হলো আমার হাবিবের উম্মত, সুবহানাল্লাহ জোরে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ বলেন হে আমার হাবিবের উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে আমার আদালতের রাজ সাক্ষী হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ নিযুক্ত করলাম, শ্রেষ্ঠ উম্মতের উপাধি তোমাদেরকে দিলাম, তোমরা তাদের মতো নয়। এরপরে আল্লাহ 2 দাবির কথা বলেন, তিলকা আমানিয়ুহুম, এগুলো হলো তাদের মন গড়া কথা, এর কোনো বাস্তবতা নাই, সবগুলো তাদের নিজস্ব মন গড়া কথা। আল্লাহ ডাক দেয়া কয় বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। হ্যাঁ শুনো রে, কারা জান্নাতে যাবে, কারা জান্নাতের মেহমান হবে, কারা জান্নাতের বাসিন্দা হবে? না না, ইহুদি গোষ্ঠী নয়, খ্রিস্টান গোষ্ঠী নয়, যারা মুসলমান এরাই হবে জান্নাতের মেহমান। আল্লাহ জানাই দিয়েছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি। শুধু তাই নাই, দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, পরকালেও তাদের কোনো টেনশন নাই। দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ তাদেরকে বড় আরামে তাদের রূহটা নিয়ে যাবেন, ফেরেশতারা দলে দলে তাদেরকে ওয়েলকাম জানাবে। আর পরকালেও মুনকার নাকির থেকে নিয়ে, কবর থেকে নিয়ে কোনো ঘাটির মধ্যে তাদের কোনো পেরেশানি না। মুহতারাম হাজিরিন, নামাজের টাইম হয়ে গেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমার আলোচনার সারাংশ এটাই যে আল্লাহ তাআলা আমাদের যে পজিশন দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এটা আমাদেরকে ধরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা?